হাই এন্ড হ্যালো, মাইসেলফ অনির্বাণ রয়। আর আজকে হচ্ছে গ্র্যাভিটেশন চ্যাপ্টারের লাস্ট পার্ট। আজকে আমরা দেখবো হচ্ছে দুটো ছোট ছোট টপিক সম্পর্কে। একটা আর্টিফিশিয়াল স্যাটেলাইটের পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি কত কত হয় সেটা সম্পর্কে, আর দুই, একটা আর্টিফিশিয়াল স্যাটেলাইটেই মধ্যে ওয়েটলেসনেস বা ভারহীনতা কি জিনিস হয়, কেমন হয় সেই সম্পর্কে। ওকে, দুটো টপিকই ছোট ছোট। তো শুরুতে ফার্স্টে কি দেখবো, আর্টিফিশিয়াল স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহের কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি সম্পর্কে। ওকে, সো ফার্স্টে ধরলাম এটা পৃথিবীর উপরে এখানে একটা স্যাটেলাইট আছে এম মাসের। তাহলে এই কক্ষপথ বরাবর ঘুরবে, সেটা ডিস্টেন্স কত, সেন্টার থেকে ওর ডিস্টেন্স হচ্ছে আর। তাহলে এই এম, স্মল এম, আর পৃথিবীর মাস হচ্ছে ক্যাপিটাল এম। ওকে, তো স্মল এম মাসের যে স্যাটেলাইটটা ঘুরবে, এই স্যাটেলাইটটা ঘোরার জন্য যে অভিকেন্দ্র বল বা সেন্ট্রিফিউগাল ফোর্সের দরকার হয় সেটা কত হবে, এম ভি স্কোয়ার বাই আর। যদি এর অরবিটাল ভেলোসিটি কত হয়, ভি স্কোয়ার হয়, ভি হয়, তাহলে এই অভিকেন্দ্র বল কে প্রোভাইড করবে, পৃথিবী আর বস্তুটার যে গ্র্যাভিটেশনাল ফোর্স, অ্যাট্রাকশন ফোর্স অ্যাপ্লাই হয় সেটা কত হবে, জি এম এম বাই আর স্কোয়ার, রাইট? তাহলে এখানে এম কাটা যাবে, আর থেকে আর স্কোয়ার কাটা যাবে, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু কত বেরোলো, ভি স্কোয়ার ইকুয়াল টু বেরোলো ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর, রাইট? এইবার এটা তো ভি স্কোয়ারের ভ্যালু বেরোলো, তাহলে এখান থেকে আমরা এটা পোটেনশিয়াল কাইনেটিক এনার্জি কত পাবো, কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কত হয়, কাইনেটিক এনার্জি কি ইকুয়াল টু কত হয়, হাফ এম ভি স্কোয়ার, রাইট? তো এই বস্তুটার কাইনেটিক এনার্জি কত হবে, হাফ এম ভি স্কোয়ার, ভি স্কোয়ারের ভ্যালু এটা বসায় দিব, তাহলে কত চলে আসবে, ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই 2r। এটা কি চলে আসলো, এটা চলে আসলো এই আর্টিফিশিয়াল স্যাটেলাইটের কাইনেটিক এনার্জির ভ্যালু বা পরিমাণ। ওরকম পোটেনশিয়াল এনার্জি যদি আমাদের দেখতে হয়, তাহলে আমরা এটাকে পোটেনশিয়াল কি রেখেছিলাম, এটা কি, এটা হচ্ছে পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফিল্ড। এবার ফিল্ডের মধ্যে এই পয়েন্টে যদি ইনফাইনাইট ডিস্টেন্স থেকে এম ভরের কোনো বস্তুকে এনে রাখতে হয়, তাহলে যে ওয়ার্ক ডান করতে হয়, সে ওয়ার্ক ডানের পরিমাণ কত ছিল, মাইনাস জি এম এম বাই আর, রাইট? এবার সেটাই কি, সেই ওয়ার্ক ডানটা কে করছে, কোন এনার্জি প্রোভাইড করছে, পোটেনশিয়াল এনার্জি। তাহলে এই পয়েন্টে, এই পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে এই পয়েন্টে এম ভরের, স্মল এম ভরের বস্তুর পোটেনশিয়াল এনার্জি কত হবে, পোটেনশিয়াল এনার্জি হবে মাইনাস জি এম এম বাই আর, রাইট? একক ভরের বস্তুর ক্ষেত্রে কত ছিল, মাইনাস জি এম বাই আর। এবার এম ভরের বস্তুর জন্য কত হবে, জি এম এম বাই আর, রাইট? তো পোটেনশিয়াল এনার্জি কত হলো, মাইনাস জি এম এম বাই আর। তাহলে টোটাল এনার্জি কত, টোটাল এনার্জি ইকুয়াল টু কত হয়, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। তাহলে টোটাল এনার্জি ইকুয়াল টু আমরা কত লিখবো, টোটাল এনার্জি ইকুয়াল টু কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি হচ্ছে জি ক্যাপিটাল এম স্মল এম বাই 2r প্লাস এখানে টোটাল মাইনাস আছে, তাহলে মাইনাস হয়ে যাবে, মাইনাস জি এম এম বাই আর, রাইট? তাহলে কত হবে টোটাল, টোটাল চলে আসলো মাইনাস জি এম এম বাই 2r। এটা কি, এটা চলে আসলো টোটাল এনার্জির ভ্যালু। নাও যদি ক্যালকুলেশনের কথা বলা হয়, যদি ক্যালকুলেশনের কথা বলা হয় তাহলে ক্যালকুলেশন এখানে কমপ্লিট। ওকে, কাইনেটিক এনার্জি কত পেলাম, জিএমএম বাই 2r। পোটেনশিয়াল এনার্জি কত পেলাম, পোটেনশিয়াল এনার্জি পেলাম মাইনাস জিএমএম বাই আর, আর টোটাল এনার্জি মাইনাস জিএমএম বাই 2r। কিন্তু ক্যালকুলেশন পরেও আমাদের কয়েকটা জিনিস দেখতে হয়। তাহলে ফার্স্ট কি, ফার্স্ট হচ্ছে টোটাল এনার্জির যে ভ্যালু থাকে সেটা কি কাইনেটিক এনার্জির মড ভ্যালুর সাথে সমান হয়।
মানে এখানে কত gmm/2r, কাইনেটিক এনার্জি কত gmm/2r। শুধুমাত্র এনার্জির ক্ষেত্রে, টোটাল এনার্জির ক্ষেত্রে কি হয়, একটা মাইনাস চলে আসে। মানে এই পয়েন্টে এই বস্তুটার কাইনেটিক এনার্জি যদি 50 হয়, তাহলে এর টোটাল এনার্জি কত হবে, টোটাল এনার্জি হয়ে যাবে -50। ভ্যালুটা সেম, খালি চিহ্ন নেগেটিভ হয়ে যায় একটা। ওকে, চিহ্ন কি হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়। এবার এই স্যাটেলাইটটা এখানে ঘুরছে, অ্যাটমসফিয়ারের সাথে ফ্রিকশন হচ্ছে, উল্কাপিণ্ড বা বাইরের যত মহাজাগতিক বস্তু আছে তাদের সাথে ফ্রিকশন হচ্ছে, ঘর্ষণ হচ্ছে, সংঘর্ষ হচ্ছে, রাইট? তাহলে কি হবে, এর এনার্জি হ্রাস পাবে, অবভিয়াসলি কথা, এনার্জি ক্ষয় হবে ওখানে। তো এনার্জি ক্ষয় হওয়া মানে কি, এনার্জি ক্ষয় হওয়া মানে এই যে টোটাল ভ্যালুটা -gmm/2r, এই ভ্যালুটা কমে যাওয়া। এবার এই ভ্যালুটা যদি কমে যায়, তাহলে gmm/2r কি হবে, বেড়ে যাবে। কেন বাড়বে, কারণ নাম্বার সিস্টেম আমরা কি জানি, এখানে 0 থাকে, এখানে -1 থাকে, এখানে -2 থাকে, এখানে -3 থাকে, এদিকে 1, এদিকে 2, এদিকে 3 থাকে, রাইট? এবার এখানে যেহেতু মাইনাসের কথা হচ্ছে, তাহলে আমরা এই পাশটা দেখব, এই পাশেরটা দেখব। তাহলে এই পাশে -1 থেকে ছোট কে -2, তার থেকেও ছোট কে -3। তাহলে এই ভ্যালুটা যদি ফার্স্টে -1 হয়, তারপর এনার্জি ক্ষয় হওয়ার পরে কত হবে, তাহলে -2 হবে বা -3 হবে, যেটাই হোক। মাইনাসকে যদি বাদ দিয়ে দিই, তাহলে 1 থেকে 2 বড়, তাই না? 1 থেকে 2 বড়। তাহলে এই -gmm/2r এর ভ্যালু যদি কমে, তাহলে শুধুমাত্র gmm/2r এর ভ্যালু বেড়ে যাবে। তাহলে এই ভ্যালুটা যদি বাড়ে, তার মানে কি, আর এর ভ্যালু কমবে। কারণ আর কি আছে, আর হচ্ছে ভাগফল, মানে নিচে। আর যদি নিচে থাকে, তাহলে আর যদি কমে, রেডিয়াস যদি মানে ডিস্টেন্সটা যদি কমে, তাহলে টোটাল ভাগফলটা বড় হবে, তাই না? এই টোটালটা বাড়তেছে, তাহলে এই নিচেরটাকে কি হতে হবে, কম হতে হবে। নিচে তো 2 একটা কনস্ট্যান্ট, এটা কম বেশি হয় না, কম বেশি কি হতে পারে, আর হতে পারে। তার মানে কি, তার মানে এনার্জি যখন কমবে তখন আর কমবে। আর কমা মানে এই বস্তুটা, মানে স্যাটেলাইটটা এখান থেকে এখানে চলে আসবে, তখন এর কি হয়ে যাবে, এর যে কক্ষপথ বা অরবিট, সেটা কি হয়ে যাবে, নিচে নেমে চলে আসবে। অরবিট নিচে চলে আসবে, আর কমে যাবে। আর ফার্স্টে এতটা ছিল, এখন আর এতটা হয়ে গেল। আর যদি কমে যায়, তাহলে এইখানে কাইনেটিক এনার্জি কত হবে, কাইনেটিক এনার্জি বেড়ে যাবে। কারণ এখানেও তো 2, এই সেম জিনিস 2r। এবার আর যদি কমে, তাহলে টোটাল ভাগফল কি হবে, ভাগফল বেড়ে যাবে, তা কাইনেটিক এনার্জি বেড়ে গেল। মানে কোনো স্যাটেলাইট পৃথিবীর যত কাছে থাকে, মানে পৃথিবীর সারফেসে যত কাছে থাকবে, তার কি হবে, কাইনেটিক এনার্জি তত বেশি হবে। কাইনেটিক এনার্জি কি হবে, তত বেশি হবে। কাইনেটিক এনার্জি বেশি হওয়া মানে অরবিটাল ভেলোসিটিও বেশি। কারণ কাইনেটিক এনার্জি কি দিয়ে তৈরি হয়, কাইনেটিক এনার্জি তৈরি হয় 12 mv²। তাহলে এই টোটাল ভ্যালুটা যদি বাড়ে, তাহলে v² এর ভ্যালু কি হবে, v² এর ভ্যালু কি হবে, v² এর ভ্যালুও বাড়বে। তাহলে কোন স্যাটেলাইট পৃথিবীর সারফেসের যত কাছে হয়, যত কাছে হয়, সেটার কি হয়, কাইনেটিক এনার্জি তত বেশি হয়, আর তার ভেলোসিটিও তত বেশি হয়। কিন্তু তার যে টোটাল এনার্জি, সেটা কিন্তু কম হয়, সেটা কম হয়। কারণ কাইনেটিক এনার্জি যে পরিমাণ বাড়ে, পোটেনশিয়াল এনার্জি তার ডবল পরিমাণ কমে যায়। মানে এখান থেকে এখানে আসলাম, কাইনেটিক এনার্জি যদি 2 গুণ বাড়ে, তাহলে পোটেনশিয়াল এনার্জি কত গুণ কমবে, 4 গুণ কমবে। কারণ এখানে কাইনেটিক এনার্জির ক্ষেত্রে নিচে 2 দিয়ে ভাগ যায়, পোটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে কিন্তু যায় না। তা কাইনেটিক এনার্জি যদি 2 গুণ বাড়ে, এখানে যদি টোটাল 2 হয়, তাহলে এখানে 2 নেই, এখানে 2 আছে, এখানে 2 নেই নিচে, তাহলে এটা কি যাবে, 4 গুণ হয়ে যাবে। এই টোটাল ভাগফলটা gmm/2r যদি 2 গুণ বাড়ে, তাহলে gmm/r কি হবে, মাইনাসে 4 গুণ হয়ে যাবে না। কারণ gmm/r যদি 4 গুণ হয়, তাহলে gmm/r 4 গুণ ভাগ 2, তাহলে 2 গুণ হয়ে গেল। তাহলে কাইনেটিক এনার্জি যদি বাড়ে, তা পোটেনশিয়াল এনার্জি কি হবে, তার দ্বিগুণ হারে কমে যাবে। ওই জন্য শেষমেশ টোটাল এনার্জি কি হয়, টোটাল এনার্জি কমে যায়। ওকে, তো কাইনেটিক এনার্জি এটা, পোটেনশিয়াল এনার্জি এটা, টোটাল এনার্জি এটা। এনার্জি কমলে কি হবে, বস্তুটা ধীরে ধীরে নিচের দিকে আসবে, নিজের অরবিট কাছে নিয়ে আসবে পৃথিবীর। এবার যে স্যাটেলাইট পৃথিবীর সারফেসের যত কাছে থাকে, সেটার কি হয়, সেটার কাইনেটিক এনার্জি তত বেশি হয়, আর তার সাথে সাথে সেটার কি হয়, ভেলোসিটিও তত বেশি হয়, অরবিটাল ভেলোসিটি, অবভিয়াসলি। ওকে,
সো এটা হচ্ছে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জির কথা। নেক্সট কি জিনিস আমরা দেখবো, নেক্সট দেখবো আমরা হচ্ছে এই স্যাটেলাইটের ওয়েটলেসনেস বা ভারহীনতা। ওকে, এটা বোঝা গেল। এবার ওয়েটলেসনেস বা ভারহীনতা কি, আমাদের যে ওজন আমরা অনুভব করতে পারি সেটা কার জন্য, সেটা আমরা অনুভব করতে পারি নর্মাল ফোর্সের জন্য, আমাদের উপরে যে লম্ব বল প্রয়োগ হয় তার জন্য। ঠিক আছে, এম যেটাকে রিপ্রেজেন্ট করা হয় সেটা নর্মালি কার সমান হয়, এম জির সমান হয়, কিন্তু তার থেকে কম বেশি হতে পারে সিচুয়েশন হিসেবে। তো ফার্স্টে এটা পৃথিবীর থেকে যখন কোনো স্যাটেলাইট বা রকেট লঞ্চ করা হয় তখন কি হবে, তার যে উপরের দিকে ফোর্স পড়বে এন, নিচের দিকে ফোর্স পড়বে এম জি, সেটা কি হবে উপরের দিকে যাওয়ার জন্য এক্সেলারেশন কি হবে উপরের দিকে এ। তাহলে এখান থেকে ইকুয়েশন অফ মোশন কত হচ্ছে, ইকুয়েশন অফ মোশন হবে n মাইনাস mg ইকুয়াল টু n m a, রাইট। এবার যখন কোনো রকেট উপরে যায় বা স্যাটেলাইট উপরে যায়, যখন লঞ্চ হয়, যখন যায়, তখন কি হয়, এর ভ্যালু জি এর প্রায় 15 গুণ হয়ে যায়, মানে a ইকুয়াল টু 15g হয়ে যায়। তাহলে n ইকুয়াল টু কত হবে, ma প্লাস mg এখানে। এবার a মানে কি 15g, তাহলে 15mg প্লাস mg ইকুয়াল টু কত হলো 16mg। তাহলে রকেট যখন লঞ্চ হবে বা স্যাটেলাইট লঞ্চ হবে, যখন আমরা যাচ্ছি ওখানে উপরে যাচ্ছি, তখন আমাদের ওয়েট কত মনে হবে, 16 গুণ বেশি মনে হবে। মানে এখানে আমার ওয়েট যদি 10 হয়, এখানে আমার ওয়েট যদি 10 কেজি হয়, তাহলে যখন আমি উপরের দিকে উঠবো তখন আমার ওয়েট কত মনে হবে, 160 কেজি। এতটা বেশি হয়ে যাবে, 160 কেজি হয়ে যাবে। ঠিক আছে, 16 গুণ বেশি হয়ে যায় এমজির থেকে। এবারে এটা যখন স্যাটেলাইটটা উপরে গিয়ে এখানে প্লেস হবে, মানে নিজের অরবিটে প্লেস হবে, এটা কি অরবিট, অরবিটে কি হলো, প্লেস হয়ে গেল। অরবিটে যখনই প্লেস হবে তখন আবার এন এর ভ্যালু কত হয়ে যাবে, এন এর ভ্যালু 0 হয়ে যাবে। এন এর ভ্যালু কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, মানে ভারহীনতা। এবার কেমন করে হবে, স্যাটেলাইটের মধ্যে যে বস্তুটা আছে সেটার মান এম, সেটার মাস কত এম, আর যেহেতু পৃথিবীতে এতটা উপরে যাচ্ছি জি এর ভ্যালু তো ভ্যারি করবে, তো জি ড্যাশ ধরলাম, মানে মাইনাস কি হবে নর্মাল ফোর্স ইকুয়াল টু কি হবে, ইকুয়াল টু হবে এই যে বস্তুটা ঘুরছে তার কি অভিকেন্দ্র বল, রাইট, কারণ এই ফোর্সটাই তো অভিকেন্দ্র বলকে প্রোভাইড করবে। তো সেটা কত হবে এম ভি স্কোয়ার বাই আর। এবার স্যাটেলাইটের মধ্যে যে বস্তুটা আছে বা ব্যক্তিটা আছে, যে আছে, সেও যেমন ঘুরছে, তার সাথে সাথে কি হবে, স্যাটেলাইটটা ঘুরবে। তো স্যাটেলাইটের মাস যদি ক্যাপিটাল এম হয়, তাহলে ক্যাপিটাল এম জি ড্যাশ ইকুয়াল টু কি হবে, যেহেতু স্যাটেলাইটটা কোনো সার্ফেসের উপরে নেই, তাহলে তার উপরে কি হবে, কোনো নর্মাল ফোর্স অ্যাপ্লাই হবে না। তাহলে এম জি ড্যাশই কি প্রোভাইড করবে, এম জি ড্যাশ যে পরিমাণটা সেটাই কি হবে, অভিকেন্দ্র বলকে প্রোভাইড করবে। এম ভি স্কোয়ার বাই আর, রেডিয়াস তো সেম, মানে সরি ডিস্টেন্স তো সেম, এম এম কেটে গেল, জি ড্যাশ এর ভ্যালু ভি স্কোয়ার বাই আর চলে আসলো। তাহলে এখানে ভি স্কোয়ার বাই আর এর ভ্যালু কি বসাতে পারি, জি ড্যাশ। তাহলে এখানে এম জি ড্যাশ মাইনাস এম ইকুয়াল টু এম ইন্টু জি ড্যাশ। তাহলে কেটে গেল, এন এর ভ্যালু কত আসলো, 0 চলে আসলো। এন এর ভ্যালু কি চলে আসলো, 0 চলে আসলো। মানে যখন কোনো স্যাটেলাইট বা রকেট লঞ্চ হয়, তখন লঞ্চ হওয়ার সময় তো আমাদের ওয়েট কি মনে হয়, নর্মাল ওয়েটের থেকে 16 গুণ, প্রায় 16 গুণ বেশি মনে হয়। কিন্তু একবার যখন ওই স্যাটেলাইটটা তার অরবিটে প্লেস হয়ে যায় বা কক্ষপথে স্থাপিত হয়ে যায়, তখন কি হয়, তখন ওই বস্তুটা, ব্যক্তিটা ভারহীনতা ফিল করে বা ওয়েটলেসনেস ফিল করে। সেখানে গিয়ে সেই বস্তুটা কি হয়ে যায়, ভারহীন হয়ে যায়। কিন্তু এর মানে এই না যে যে গ্র্যাভিটেশনাল ফোর্স সেটা অ্যাপ্লাই হচ্ছে না, অভিকর্ষজ ত্বরণ বল সেটা অ্যাপ্লাই হচ্ছে, ওকে, কিন্তু নর্মাল ফোর্স 0 হয়। কারণ আমরা যে ওয়েট আমরা ক্যালকুলেট করি সেটা কার সাপেক্ষে করি, এন এর সাপেক্ষে। নর্মাল ফোর্স যে অ্যাপ্লাই হয় তার সাপেক্ষে। এই ক্ষেত্রে নর্মাল ফোর্স 0 হয়েছে, তাই আমরা ভারহীনতাকে অনুভব করতে পারি। ঠিক আছে, সো এটা হচ্ছে এই ছোট্ট টপিকটা। ফার্স্টে কি দেখলাম, এক পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি আর্টিফিশিয়াল স্যাটেলাইটের, আর দুই এই আর্টিফিশিয়াল স্যাটেলাইটের ভারহীনতা। ওকে, ছোট ছোট টপিক ছিল, আশা করি বোঝা গেল। এই দিয়ে গ্র্যাভিটেশনাল চ্যাপ্টার কমপ্লিট। সো
আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট সেশনে। টাটা।